আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার 25 এবং 26 নম্বর শ্লোক নিয়ে। এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। 25 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যা দৃঢ়ভাবে নিজরূপে জানলে অন্য কিছু জানার প্রয়োজন সামান্যও থাকে না। যা পূর্ণ বিশ্বাসে নিজরূপে জানলে সবই চিরকালের জন্য জানা হয়ে যায়। যা সম্পূর্ণ দৃঢ় প্রত্যয় নিজরূপে জানলে সব কর্মই সম্পূর্ণতায় সিদ্ধ হয়ে যায়। সেই আনন্দে সদা অবস্থান করো, সংকল্পের লেম মাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের মহিমা। যদি কেউ একবার দৃঢ়ভাবে উপলব্ধি করে যে আমি সেই ব্রহ্ম, তবে আর কিছুই জানার প্রয়োজন থাকে না। কারণ সমস্ত জ্ঞান, সমস্ত সত্য, সমস্ত কর্ম সেই একই কেন্দ্রীভূত। আত্মজ্ঞান পেলে আলাদা করে শাস্ত্র, উপদেশ বা প্রমাণের প্রয়োজন হয় না। এই জ্ঞানের মধ্যেই সবকিছুর সমাধান, সব কর্মের পরিপূর্ণতা এবং সর্বোচ্চ আনন্দ নিহিত। দার্শনিক ব্যাখ্যা: অদ্বৈত জ্ঞান একমাত্র আত্মাকে জানলেই সব জানা হয়, কারণ অন্য সবই আত্মার প্রকাশ। সর্বজ্ঞানতা: ব্রহ্মজ্ঞান লাভ মানে জগতের মূল সত্য জানা। এরপর আর আলাদা জ্ঞানের প্রয়োজন নেই। কর্মসিদ্ধি: যখন বোঝা যায় আমি সব, তখন কোনো কর্ম অসম্পূর্ণ থাকে না, কারণ সব কর্ম ব্রহ্মেরই কর্ম। সংকল্পের লোভ, ইচ্ছা অনিচ্ছা, করণীয় অকরণীয়, এইসব দ্বন্দ্ব মুছে যায়, কেবল স্বতঃসিদ্ধ আনন্দ থেকে যায়। বাস্তব জীবনের উদাহরণ: যেমন একজন বিজ্ঞানী যখন বিদ্যুতের মৌলিক সূত্র একবার উপলব্ধি করে, তখন তার উপর ভিত্তি করে হাজারো যন্ত্র প্রযুক্তি আবিষ্কার সম্ভব হয়। তাকে আর প্রতিটি আবিষ্কার আলাদা করে শিখতে হয় না। মূল সত্য জানলেই সবকিছু সম্ভব। তেমনি আত্মজ্ঞান হলো অস্তিত্বের মূল সত্য। একবার উপলব্ধি করলে আমি সেই ব্রহ্ম, তখন আর কিছু জানার বা পাওয়ার প্রয়োজন থাকে না। জ্ঞানও সম্পূর্ণ হয়, কর্মও সম্পূর্ণ হয়, জীবনও পূর্ণতায় পৌঁছে যায়। 26 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ: যা সহজেই এবং বাধাহীনভাবে লাভ করা যায় এই দৃঢ় প্রত্যয়ে যে আমি ব্রহ্ম, যার মধ্যে সেই দৃঢ় প্রত্যয়ের পর নীরব চলে পূর্ণ অবর্ণনীয় আনন্দ প্রকাশিত হয়। যার মধ্যে মন সম্পূর্ণ মিলিয়ে গেছে, অতুলনীয় ও তুলনার অতীত তৃপ্তি অর্জিত হয়। সেই আনন্দে সদা অবস্থান করো, সংকল্পের লেপ মাত্র ছাড়াই, তাহাতেই তাহা স্বরূপেই। আধ্যাত্মিক ব্যাখ্যা: এখানে বলা হয়েছে আত্মজ্ঞান আসলে খুব সহজ। কেবল দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আমি ব্রহ্ম। এই উপলব্ধির পর মন যখন শান্ত হয়, তখন এক অনির্বচনীয় আনন্দ প্রকাশিত হয়। মনের সম্পূর্ণ বিলয় ঘটলে সেই আনন্দ অপরিসীম ও তুলনাহীন। এই অবস্থাই হলো মুক্তি ও চির আনন্দ। দার্শনিক ব্যাখ্যা: সহজলভ্য ব্রহ্মজ্ঞান অর্জন কোনো দূরের জিনিস নয়, কারণ তা আমাদের স্বরূপ। শুধু ভুল ভ্রান্তি কাটলেই প্রকাশিত হয়। আমি ব্রহ্ম দৃঢ় বিশ্বাস। আত্মজ্ঞান শুরু হয় সেই দৃঢ় প্রত্যয় থেকে। নিস্তব্ধ মন, অহংকার ও ভ্রম মুছে গেলে মন শান্ত হয়, আর তখন ব্রহ্মানন্দ অনুভূত হয়। মনের বিলয়: মন মিলিয়ে গেলে ভেদবুদ্ধি থাকে না, তখন তৃপ্তি অসীম ও তুলনার অতীত। সংকল্পহীনতা: কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আর থাকে না, কেবল স্বরূপে অবস্থান। বর্তমান জীবনের উদাহরণ: ভাবুন আকাশে ঘন মেঘ জমে গেছে, মনে হয় আকাশ ঢেকে গেছে, আর সূর্য নেই। কিন্তু মেঘ সরলেই দেখা যায় সূর্য তো সবসময় সেখানে ছিল। তেমনি আমাদের মনের অস্থিরতা বা মেঘ ঢেকে রাখে সেই অনন্ত আনন্দকে। যখন মন স্থির হয়, ভেদবুদ্ধি মুছে যায়, তখন সেই চিরন্তন আনন্দ নিজে থেকেই প্রকাশিত হয়, যা সব আনন্দের ঊর্ধ্বে।
আজকের আলোচনায় ঋভু গীতার 25 এবং 26 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হলো। 27 এবং 28 নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।